আজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত গোটা দেশ। সকাল থেকেই নজরে বিজেপির ডাকা বাংলা বন্ধ। জেলায় জেলায় পড়েছিল বন্ধের প্রভাব, কোথাও আবার তৈরি হয়েছিল তৃণমূল বিজেপির উত্তেজনা। তবে আজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা যৌথভাবে এক কর্মসূচিতে সামিল হন। সোমবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা কলকাতা মেডিকেল কলেজে আয়োজিত হয় গণকনভেনশন। হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টরাও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হন বীর অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা জিতু কামাল। প্রতিবাদে একাধিক দাবি তুলে কার্যত ক্ষোভ উগরে দেন সকলেই। সবসময় পক্ষে ছিলাম, আছি, এবং তারা তো দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাইছে, এবং আমি তার সাথে অ্যাড করছি কেন ঘটলো ঘটনাটা, এইটা যদি একটু তদন্ত করা যায়। সেটা তো কলকাতা পুলিশের হাতেও আছে, সেই তদন্তও তো আপনারা তলায় তলায় করে যেতে পারেন মানসিকতার খাতিরে। আমার যে বাড়ি, মা বাবা যেখানে থাকেন তার থেকে ঢিলছোড়া দূরত্বে তাদের বাড়ি, যন্ত্রণা তো দেবেই। এই ঘটনা তো শুধুমাত্র প্রথম ঘটলো এমন নয়, এর আগেও ঘটনাটা ঘটেছে, কিন্তু এইটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন। সেই বাবা মা, আমি হয়তো তাদের সামনে যেতে পারছি না, দূর থেকে লক্ষ্য করি, বা গাড়ি নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করি পুলিশের ব্যারিকেড করে দেওয়া রয়েছে, কিন্তু সারা জীবন তো আর পুলিশের ব্যারিকেড থাকবে না। সেই মায়ের, সেই বাবার সন্তান খালি হয়ে গেল, এবং তারা সারা জীবন সন্তানহীনতায় ভুগবেন, এবং সারা জীবনই কষ্টটা তাদের বুকের মধ্যে চেপে রাখবেন। হয়তো চোখের জল শুকিয়ে যাবে, কিন্তু তারা যেটা হারিয়েছেন সেটা ফিরে পাবে না। আরেকটা তোমাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, ট্রোলিং যেগুলো হয় না, যেগুলো সাধারণ মানুষ বা অভিনেতা অভিনেত্রীরা করতে গিয়ে কখনো ভুল করছেন, কখনো ঠিক করছেন, আমি পক্ষে বলছি না, এইটা বন্ধ করে আমরা যদি দৃষ্টান্তমূলক কিছু স্টেপ নিই, ওইটা হয়তো কোথাও আমাদের দ্বিধাবিভক্ত করছে এবং ডিভাইড অ্যান্ড রুলসের দিকে ঠেলে দিচ্ছে। সেইটা না করে যদি মানে উই শুড হ্যাভ টু বি ইউনাইটেড, এটা আমার সবার কাছে মানে করজোড়ে আবেদন রইল। প্রথম কথা, সব মিডিয়া বন্ধুদের আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলে দিই যে এখানে কোনো সংগঠন বা কোনো সংসদ বা কোনো আর্টিস্টদের, আমরা যারা শিল্পীরা কাজ করি তাদের তো অনেক রকমের সংগঠন থাকে, এরকম কোনো সংগঠনকে রেপ্রেজেন্ট করে কিন্তু আমি এখানে আসি। আমি এখানে এসেছি ঠিক যেভাবে সাধারণ মানুষ যখন খবর পাচ্ছেন, তারা এসে বসছেন, ভেতরে শুনছেন কথা, সবাই তো আর বক্তব্য রাখার মতন জায়গা পাচ্ছেন না, কিন্তু তারা প্রত্যেকে এই জিনিসটার সঙ্গে এতটাই জড়িত, এতটাই যুক্ত, মানে আমরা কেউ এটা বলতে পারি না যে আমরা আইসোলেটেড। মানে দিনের শেষে আমাদের সবার সংসার আছে, দিনের শুরুতে আমাদের সবার কাজ আছে, কিন্তু যারা যারা বা যাদের যাদের কাছে আমার এই বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে পারছি, তাদেরকে একটাই অনুরোধ করছি যে প্লিজ, একটা জায়গা যখন কেটে যায়, সেখান থেকে যখন গলগল করে রক্ত বেরোয়, ডাক্তাররাই তো এই টেকনিকটা করেন, ওই জায়গাটাকে চেপে ধরতে হয় যাতে আর রক্তক্ষরণ না হয়। আমাদের সবার উচিত আজকে এই নাগরিক সমাজে যারা যারা বাস করেন বা নিজেকে নাগরিক মনে করেন, তাদের সবাইকে বেরিয়ে এসে এই প্রেশারটা মেনটেন করতে হবে। সেই প্রেশারটা সরকারের ওপর হোক, প্রশাসনের ওপর হোক, পুলিশের ওপর হোক, সিবিআইয়ের ওপর হোক, যার ওপরই হোক না কেন, সুষ্ঠুভাবে কোনো হিংসা, কোনো বিবাদের মধ্যে না গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াই। কারণ এর মধ্যেই অনেক মানুষ বিভ্রান্তি সৃষ্টি করছেন, অনেক রাজনৈতিক দল এর মধ্যে চলে এসেছেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, ক্যান ইউ স্টে এ পলিটিক্যাল? আজকের দিনে কি তুমি অরাজনৈতিক হতে পারো? এই প্রশ্নের উত্তর আমি দেব না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা এই তথ্য লোপাট করার চেষ্টা করছেন বা তথ্য লুকোচ্ছেন, এদের বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে। মানে এই অজুহাত আর দেওয়া চলবে না যে আমার তো কাজ আছে, আমি অমুক মিছিলে যেতে পারবো না, আমার এই ব্যস্ততার জন্য আমি ওখানে পৌঁছতে পারলাম না। যার যতটুকু সময় হাতে রয়েছে, তারা যে সময়টা হয়তো মোবাইলের রিল ঘেঁটে নষ্ট করেন, তারা এর থেকে বেটার এখানে এসে প্রতিবাদ করুন, বিশেষ করে ডাক্তারদের পাশে দাঁড়ান। সিনিয়র ডাক্তাররা বলছেন যে তারা পাশে আছেন। জুনিয়র ডাক্তারদের যতদিন তাদের দাবি পূর্ণ হবে না, ততদিন সিনিয়র ডাক্তাররা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন জুনিয়রদেরকে দিয়ে যাবেন। অর্থাৎ সিনিয়রদের হাত আমাদের মাথার ওপর আছে। আমি আমাদেরই বলছি, কারণ আমি বাই প্রফেশন ডাক্তার নই বলে যে এটা আমার লড়াই নয় তা তো নয়, সকলেরই লড়াই। সেই কারণে গুরুজনদের হাত আছে তো মাথার ওপর। জানতে পারলাম যে যতদিন না আসামিদের ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততদিন এই স্ট্রাইক চলবে। এটা না চলবে, এটা এবার থিতিয়েও যাবে না, থেমেও যাবে না, বন্ধও হবে না। এবং আমি তাদের মধ্যে একজন, যারা এটাকে ক্রমাগত আমার যথাসম্ভব যেরকমভাবে সম্ভব সাপোর্ট করে যাব এবং পাশে থেকে যাব এবং
আগুনে ঘি দেওয়ার কাজটা করে যাব আর কি এই মুহূর্তে, যাতে এই আগুনটা জ্বলতে থাকে, ক্রমাগত জ্বলতে থাকে, ক্রমাগত আগুনে ঘি দেওয়ার কাজটা করে যাব। প্রতিটা জায়গায় যাব, সব সময় যাব, সর্বক্ষণ থাকবো, সব সময় কথা বলবো, যাতে এই আগুনটা কিছুতেই না নেভে এবং এবারে আগুনটা নিভবে না। এই গ্যারান্টিটা আমরা তো বারবার দিচ্ছি, কেন আপনারা নিচ্ছেন না এই গ্যারান্টিটা আমাদের কাছ থেকে, সেটা কিছুতেই বুঝতে পারছি না। এবারে কিন্তু আগুন নিভবে না। প্রায় স্বাধীনতা আন্দোলনের জায়গায় গিয়ে এটা পৌঁছেছে। আবার একটা 1947 তৈরি হবে, আবার একটা 15 আগস্ট তৈরি হবে এবং সব কিছুর আমূল পরিবর্তন হবে। আমরা যেটা চাইছি সেটা আমরা নিয়ে ছাড়বো, না হলে এবারের আগুন কিন্তু নিভবে না। শুধু বিতর্ক তো বাড়ছে না, মানে যেটার জন্য আমরা সবাই আজকে রাস্তায় নেমেছি, সাধারণ মানুষেরা রাস্তায় নেমেছেন কোনো রকমের স্বার্থ ছাড়া। হ্যাঁ, স্বার্থ তো অবশ্যই আমাদের আছে। আমরা তো একটা এমন সমাজ চাই যেখানে এই দুর্নীতি, রেপ কালচার সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা বলছি আমরা 2024-এ আছি, আমরা স্মার্টফোন ইউজ করি, আমরা সভ্য সমাজ, আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম করি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এডিকেট জানি না, আমরা কিছুই জানি না। পুলিশ কাজ করছেন কিন্তু পুলিশ কোনো প্রমাণ দিতে পারছেন না। এটা কেমন একটা অদ্ভুত একটা দেশ হয়েছে না, যে পুলিশ আছেন যারা আর কি সব জায়গায় আমাদের ছোটোবেলায় ভয় পাওয়ানো হতো। দেখো পুলিশ কাকু আছে, আগে খেয়ে নাও, আগে পড়াশোনা করে নাও, এদিকে চলে এসো, পুলিশ কাকু কিন্তু বকা দেবে। ঠিক আছে, তো আমাদের ছোটোবেলা থেকে যে আচ্ছা পুলিশ আছে মানে আমাদের মাথার উপর কেউ আছে যারা আমাদের দায়িত্বে রয়েছেন আর কি। আমরা তো কারোর দায়িত্বে রয়েছি আর কি, আমরা এখানে ভোট দিই, আমরা ট্যাক্স দিই, তো আমরা কারোর দায়িত্বে আছি। তারা যদি দায়িত্বগুলো ঠিক করে পালন না করেন, যারা দোষী তাদের কথা তো আমি ছেড়েই দিলাম, যারা এই ঘৃণ্য কাজ করেছেন, যারা দীর্ঘদিন ধরে এই আরজি করে দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছেন, আর পুলিশ যাদের এইগুলোকে ঠিক করে, প্রমাণগুলোকে ঠিক করে রাখা উচিত ছিল যাদের, তারা ঠিক করে রাখেননি। এবার এই কথাগুলো নিয়ে আমরা কার কাছে বলবো, কার কাছে জাস্টিস চাইবো? শুধু উই ওয়ান্ট জাস্টিস বললেই তো হবে না, কারণ সবই তো ওই পেঁয়াজের খোসার মতো আর কি, একটা করে নতুন নতুন এক একটা রং বেরোচ্ছে আর কি, গিরগিটির রঙের মতো সবাই এক একজন করে রং চেঞ্জ করছে। সাধারণ মানুষ যে কার কাছে যাবে, কোথায় যাবে, তারা তো কিছুই বুঝতে পারছে না, ক্লুলেস।